না না ভাবি। কেন, কি করবি? ওই যে লোক তোমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পেলি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। মানুষটা সত্যিই খুব ভালো। এই যুগে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি? এদালে হ্যালো। হ্যাঁ, কে? আপনি যে ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ছি ছি, এত ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আর ওইসব কথা ছাড়েন তো, আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। তোমার বাড়ি আছেন বেটি? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বেটি, এক সপ্তাহ হইলে আসা। আই টনি বস, তুই তো বিটির সাথে বসে চাটি খেলি। এক সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা, একদিন ফোন করিসনি। আমাদের কথা ভুলে গেছি নাকি? আরে না না, ভুলবো কেনে, এমনি করা হয়নি। মা কোথায় গেছে দাদি? ওই বড় জমি পড়ে গেল না, তাই দেখতে গেছে। এরি মা, মাংস বাড়িয়ে দে তো। ভাই বোন বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না না, এমনি। একটা কথা বলবো জমেলা? হ্যাঁ বলো। এদানের মতো ডিভোর্স হওয়ার 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি? আমাদের ডনের সাথে বিয়েটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি কালো ভূত কবি করবো? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আমার আইবর ছেলে পাবি নাকি? আইবর ছেলে না পালেও আর কাজের মতো কালো এই ছেলেকে বিয়ে করবো না। বুড়ি বুড়ি, তুমি কি বলো দিদি দাদি? সবার সামনে আমাকে এই ভয় অমন করতে ভালো লাগে? কতবার বলিস আমি তোমাকে বিয়ে করবো না, করবো না, তারপরে মেয়ে দেখলে অমনি কথা শুরু করে দাও।